হালাল খাদ্য গ্রহণ করা ও সৎকর্ম সম্পাদন করা। প্রত্যেক নবী রাসূলগণকে এ দুটি হিদায়াত দেয়া হয়েছে। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি পূর্ব শর্ত। নবী রাসূলগণ নিষ্পাপ, তারা আদৌ হারাম খাদ্য গ্রহণ করেন না। তবে কেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হলো? এর জবাব এই যে, এ নির্দেশ প্রকৃতপক্ষে সমগ্র মানব ও জিন জাতির প্রতি করা হয়েছে। কেননা মানুষ ও জিনের মধ্যে যারা বিশ্বাসী, তারা নবী ও রাসূলের অনুসারী হয়ে থাকে। উলামাদের মতে রুজি হালাল হলে নেক আমল করার তৌফিক হয়, আর হারাম রুজি হলে নেক আমলের নিয়াত করলেও বাস্তবে তৌফিক হয় না। হে আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন।